হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে শুরু হলো হাম রুবেলার টিকা কর্মসূচি। আগামী রোববার থেকে দেয়া হবে ঢাকার ২ সিটি, বরিশাল ও ময়মনসিংহে। আর ৩ মে থেকে টিকা পাবেন বাকি জেলার শিশুরা। ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। ঢাকার নবাবগঞ্জে হামের টিকা কর্মসূচি উদ্বোধনের কথা ছিল সকাল ৯টায়। তার আগেই শিশুদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হন অভিভাবকরা। সকাল ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। আগে যারা নিয়মিত টিকা পায়নি তারাও এবার টিকা পাবে। আর যারা এরই মধ্যে হামের টিকা নিয়েছে, ঝুঁকি বিবেচনায় তারাও টিকা পাবেন। কর্মসূচির সূচনার আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি করোনা মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যে প্রাথমিকভাবে ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হলো টিকা দেওয়ার কর্মসূচি। ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরোদমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব ইনশাআল্লাহ। আগামী রোববার ঢাকা ২ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে চলবে টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সারা দেশে চলবে এই কর্মসূচি। ৪ তারিখ 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাআল্লাহ। ৩রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকেই টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যদিও এর আগে অনেক শিশুই নির্ধারিত সময়ে টিকা নেয়নি। বাচ্চার বয়স ৬ মাস, একজন টিকা নিয়ে নেই, এখন টিকা নিয়েছি। আল্লাহর রহমতে এখন সুস্থ হবে আলহামদুলিল্লাহ। ওর বয়স হচ্ছে ৪ বছর, এখনো পূর্ণ হয় নাই, ১ মাস বাকি আছে। ওর বয়স যখন ১৫ মাস ছিল তখন ওকে দেওয়া হয়েছে, আর এখন ওকে দিলাম। আমার বাবুর বয়স ১ বছর। এর আগে ফেব্রুয়ারি মাসে একটা দেওয়া হয়েছিল হামের, এখন সেকেন্ড ডোজটা দেওয়া হলো। যেসব শিশুর হামের উপসর্গ রয়েছে তাদের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে, যাতে জটিলতা কমানো যায়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।